আসসালামু আলাইকুম। আজকে আবার মুরগি আনার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে একটা ব্রিজ পার হইতে হয়। ওইখানে অটো এই পর্যন্তই আসে। আজকে গাড়ি নিয়ে যায় নাই। আজকে ওইখান থেকে গাড়ি করে একবারে নিয়ে আসবো মাল। এই কারণে এ পর্যন্ত অটো দিয়ে গেলাম। পরে ব্রিজের আগ পর্যন্ত আপনার হাইটাই গেছি, মানে এরপরে আবার চিন্তা করলাম যে না, ব্রিজ তো হাইটা পারো আসলে অনেকটা কষ্ট, অনেকটা লম্বা ছিল, তাই আবার অটো দিয়ে গেলাম। তো অটো দিয়ে আইসা তারপরে ব্রিজ পার হয়ে ওইখান থেকে আপনার সিএনজি দিয়ে আসলাম আপনার জয়দেবপুর। জয়দেবপুর আইসা ওইখান থেকে আবার অটো নিয়ে চলে গেলাম আবার গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তা থেকে রওনা দিব একবারে ময়মনসিংহের উদ্দেশ্যে। তো এই ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে একটু গাজীপুর চৌরাস্তাটা মানে একটু দেখানোর চেষ্টা করলাম। খুব একটা সময়ও ছিল না, এই জন্য তাড়াহুড়া করে আবার বাসে উঠলাম আর কি। বাসে ওঠার পরে একটু সামনে গিয়ে একটু জ্যামের মধ্যে পড়ে গেছি। ইদানিং অল্প কিছুদিন ধরে গাজীপুর থেকে, মানে গাজীপুর থেকে ময়মনসিংহের রুটে পুরোটাই প্রায় জ্যামে আটকে থাকে। একটা রিজন হচ্ছে যে গার্মেন্টসের মালিক সমিতিদের একটা কি জানি ঝামেলা হয়েছে, যে শ্রমিকদেরকে বেতন দিচ্ছে না, ওই কারণে একটু জ্যামে আটকেছিলাম। পরবর্তীতে অনেক ভোগান্তির পরে ওই যে উদ্দেশ্যে রওনা দেওয়া ওইখানে গিয়ে পৌঁছিলাম। তো ওইখানে ওনার কিছু নিজেরাই অল্প কিছু নিজেদের প্যারেন্টস আছে, ওইখান থেকে ডিম উৎপাদন করে নিজেরা হ্যাচিং করে একবারে প্রাকৃতিক উপায়ে, মানে যেভাবে গ্রামে লালন পালন করা হয় ওইভাবে ওরা আসলে এখানে হয়তোবা এটাই একটু ডিজিটাল মাধ্যম পাইছে, আর বাকি সবগুলাই ন্যাচারাল। যে ওরা হয়তোবা এতগুলা মুরগি বসাইতে পারবে না বিজয়, কিংবা জায়গার একটা বিষয় থাকে, ওই কারণে হয়তোবা ওরা মেশিনটা ইউজ করতেছে। না হইলে ওরা ডিম সাধারণত মুরগি দিয়ে ফুটায় থাকে। ওই হ্যাচিং থেকে ডিম ফুটায় ওরা একবারে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল খাবার দেয়। আমি মানে কোনো খামারিকে দেখি নাই যে ফিড ব্যবহার করে না, কিন্তু এখানে আমি আইসা একবারে ভিন্ন মত পাইলাম যে না, ওনাদের কথা কাজে মিল আছে। যে আমি সাধারণত যে ধরনের মুরগিগুলা চাই, যে একবারে ফিড মুক্ত, ওনারা বলে যে ভাই আপনি যদি আমাদের খামারে আসেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে এটা আসলে ফিডব্যাক কি না। তো ঘিয়া দেখলাম যে আসলে অন্যরকম। ওনারা পুরা ফ্লোরে মানে একবারে মাটি যেখানে ছাইরে লালন পালন করে ওইখানে কুড়া খুদ ওইগুলা পুরা একবারে ছিটানো পড়ে রয়েছে। মানে ওনারা প্রতিদিন খাবার এই দেয় হচ্ছে কুড়া খুদ কিংবা ঘাস, ওইগুলা কুচি কুচি করে কাইটা একবারে মিক্স করে ওইখানে ওদেরকে খাবার দেয়। আর ওদের থাকার ঘরগুলা যেরকম সাধারণত ফার্মগুলো হয় ওইরকম না, আসলে একবারে খোলা ওপেন প্লেস, একবারে প্রাকৃতিকভাবে লালন পালন করে। আর ওইখানে গিয়ে একটা জিনিস ভালো লাগছে যে গ্রামের মানুষগুলো অনেক হেল্পফুল। একজনের মুরগি বিক্রি করতেছে, আরেকজন এসে হেল্প করে দিতেছে, মানে কোনো টাকার বিনিময় ছাড়া। কিন্তু সাধারণত শহরে এই অঞ্চলটা কারো বাসারই খবর নেয় না, আর ওইখানে গ্রামে একজনের আরেকজনের খবরটা নিচ্ছে। মানে এটা খুব ভালো লাগে, গ্রামের আন্তরিকতাটা। তো ফাইনালি সব কিছু অনেক সারাদিন লাগছে প্রায়, এই গ্রাম থেকে 20 পিস, ওই গ্রাম থেকে 10 পিস, এভাবে কালেক্ট করে করে সংগ্রহ করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এই সন্ধ্যার সময় আমরা আবার ওইখান থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আর কি। আসসালামু আলাইকুম।